হাই হ্যালো, আই এম সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, আমরা সকলে কি জানি যে জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান হয়? আশা করি তোমরা বেশিরভাগই জানো যে জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান হয়। কিন্তু কেন হয় জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান সেটাও জানা দরকার, যে জিরো ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা ওয়ানই কেন হয়। সুতরাং সেটাই আজকে আমরা প্রমাণের সাহায্যে দেখব। কিভাবে দেখব? আমরা দুটো পদ্ধতিতে দেখব। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রমাণ বা প্রুফের মাধ্যমে দেখবো, আর একটা আমরা আমাদের কনসেপচুয়াল ক্লারিটি বা যেটাকে তোমরা বলতে পারো সিরিজের উপর বেস করে আমরা দেখবো জিরো ফ্যাক্টোরিয়াল কেন ওয়ান হয়। জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান প্রমাণ করার আগে আমাদের জানতে হবে ফ্যাক্টোরিয়ালটা কি। দেখো, ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল অপারেশন। ফ্যাক্টোরিয়াল একটা ম্যাথামেটিক্যাল অপারেশন যেখানে কি করা হয় না, সাপোজ ধরো এন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু তোমাকে বার করতে বলেছে। এন ফ্যাক্টোরিয়াল ভ্যালু কিভাবে নির্ণয় করা হয়? যেখানে এন থেকে শুরু করে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এরকম করে করে ওয়ান, অর্থাৎ যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল তুমি বার করতে চাইছো সেই নাম্বার থেকে শুরু করে তার সব আস্তে আস্তে ছোট হতে 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 একদম এক পর্যন্ত যত নাম্বার আছে সবার গুণফল করলেই যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা পাই সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এটা ডিফাইন করা আগে থেকে, যে এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ডট 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 করে ওয়ান পর্যন্ত। তাহলে আমাকে বলো, আমরা যদি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বার করি কত হবে? তাহলে এন মাইনাস ওয়ান থেকে শুরু হবে, এন মাইনাস ওয়ান থেকে শুরু করে তারপর কত এন মাইনাস টু, তারপর এন মাইনাস থ্রি, এরকম ডট 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 করে ওয়ান পর্যন্ত। অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল আমরা পেলাম এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু ডট ডট করে ওয়ান, আর এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান আমরা পেলাম এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এন মাইনাস থ্রি ডট ডট করে ওয়ান। তার মানে এখান থেকে দেখো এই পার্টটা মানেই তো এই পার্টটা, অর্থাৎ এই পার্টে আমরা বসিয়ে দেবো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমরা তাহলে কি পাবো, যে এন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এন ইন্টু এর জায়গায় বসিয়ে দেবো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানটা আমরা বসিয়ে দিলাম এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবারে ভালো করে লক্ষ্য করো, এখান থেকে আমরা কি করব, যে এন মাল্টিপ্লিকেশন আছে এদিকে নিজে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার আমরা যদি এন এর জায়গায় ভ্যালু পুট করি, কি ভ্যালু, যে পুট n ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ n এর জায়গায় যদি আমরা এক পুট করি কি পাবো এখান থেকে আমরা? দেখো, n এর জায়গায় এক পুট করলে এক ফ্যাক্টোরিয়াল বাই এক ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমরা কি পেলাম, যে এক ফ্যাক্টোরিয়াল ভ্যালু আমরা জানি এক, এক বাই এক ইকুয়ালস টু জিরো ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমরা এখান থেকে পেলাম এক ইকুয়ালস টু জিরো ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমরা প্রমাণ করলাম যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ওয়ান। প্রমাণটা হলো, বোঝা গেল? এইটা হচ্ছে ম্যাথামেটিক্যালি প্রুফড, যে ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন দিয়ে আমরা ম্যাথামেটিক্যালি প্রুফ করলাম যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ওয়ান। এবার দেখো, এবার ভালো করে লক্ষ্য করো, যে আমরা জানি যে ফোর ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ফোর মাল্টিপ্লাই বাই থ্রি মাল্টিপ্লাই বাই টু মাল্টিপ্লাই বাই ওয়ান, অর্থাৎ ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। একইভাবে থ্রি ফ্যাক্টোরিয়াল সমান কত, যে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। একইভাবে টু ফ্যাক্টোরিয়াল আমরা কত লিখবো, টু মাল্টিপ্লাই ওয়ান, আর ওয়ান ফ্যাক্টোরিয়াল আমরা লিখবো ও শুধু ওয়ান, জাস্ট ওয়ান, ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ওয়ান। এবার ভালো করে লক্ষ্য করো, আমরা যখন ফোর ফ্যাক্টোরিয়াল থেকে থ্রি ফ্যাক্টোরিয়ালে যাচ্ছি এক মাইনাস করছি, আর এদিকটা কি করছি ভালো করে লক্ষ্য করো, এখানে আছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, এখানে আছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, আর মাল্টিপ্লাই বাই ফোর। অর্থাৎ এই নাম্বারটা, এই যে এই পার্টটাকে যদি ফোর দিয়ে ডিভাইড করি আমরা পেয়ে যাব থ্রি ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এখান থেকে এখানে আসতে গেলে আমরা ফোর দিয়ে ডিভাইড করব। একইভাবে দেখো, এখান থেকে এখানে আসতে গেলে আমরা থ্রি দিয়ে ডিভাইড করতে পারছি এখানে, অর্থাৎ থ্রি দিয়ে ডিভাইড করে টু ইন্টু ওয়ান আসছে। আবার একইভাবে এখান থেকে যখন এখানে আসবো আমরা টু দিয়ে ডিভাইড করব। এবারে বলো, ফোর ফ্যাক্টোরিয়াল থেকে থ্রি ফ্যাক্টোরিয়াল যখন আসছি এক বিয়োগ করছি, থ্রি থেকে যখন টু ফ্যাক্টোরিয়াল আসছি এক বিয়োগ করছি, আবার টু থেকে যখন ওয়ান ফ্যাক্টোরিয়াল আসছি এক বিয়োগ করছি। তাহলে এক ফ্যাক্টোরিয়াল থেকে জিরো ফ্যাক্টোরিয়াল যেতে গেলে কত বিয়োগ করবো, ওয়ান বিয়োগ করে দেবো। অর্থাৎ এখানটা হয়ে যাবে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু। এবার দেখো আমরা কি করছি, প্রথমে যখন ফোর ফ্যাক্টোরিয়ালকে থ্রি ফ্যাক্টোরিয়াল যাচ্ছি ফোর দিয়ে ডিভাইড করছি, একইভাবে তারপর থ্রি দিয়ে ডিভাইড করছি, তারপর টু দিয়ে ডিভাইড করছি, তারপর দেখো তাহলে ওয়ান দিয়ে ডিভাইড হবে। অর্থাৎ ওয়ানকে যদি ওয়ান দিয়ে ডিভাইড করি ভ্যালুটা আসবে ওয়ান, অর্থাৎ ওয়ানকে ওয়ান দিয়ে ডিভাইড করলে ভ্যালুটা আসবে ওয়ান।
অর্থাৎ আমরা পেলাম 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। এইটা হচ্ছে আমাদের অবজারভেশন দিয়ে প্রমাণ হলো, আর এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রমাণ হলো। আরো একটা পদ্ধতিতে প্রমাণ আছে, সেই পদ্ধতিটা দেখো। আমরা জানি এনসিআর, অর্থাৎ যেটা পারমুটেশন বা কম্বিনেশন আমরা ইউজ করি। এনসিআর মানে কি? এন সংখ্যক আলাদা আলাদা কোনো বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে একটা কম্বিনেশন তৈরি করা। কি? যে এন সংখ্যক আলাদা সংখ্যক কোনো বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে একটা কম্বিনেশন তৈরি করা। এবার আমরা ধরো 2C2 বার করতে চাই, অর্থাৎ দুটো বস্তু থেকে দুটো দুটো করে নিয়ে কটা কম্বিনেশন তৈরি করতে পারি আমরা? আমাদের সেন্স কি বলছে যে দুটো বস্তু থেকে দুটো দুটো নিয়ে মানে কটা কম্বিনেশন তৈরি করতে পারি। সাপোজ ধরো দুটো পেন, এখানে আমার কাছে দুটো কলম আছে বা পেন আছে, এই দুটো পেন থেকে আমরা দুটো দুটো নিয়ে কটা কম্বিনেশন তৈরি করতে পারবো? তোমাদের খুব সহজে সেন্সে বুঝতে পারতো আমরা একটাই কম্বিনেশন তৈরি করতে পারবো, কারণ দুটো জিনিস সেখান থেকে দুটো নিয়ে আমরা একটাই কম্বিনেশন তৈরি করতে পারবো। তার মানে এখান থেকে 2C2 এর ভ্যালু হবে 1, অর্থাৎ একটাই কম্বিনেশন তৈরি করতে পারলাম। এবার কম্বিনেশনের ডেফিনেশন কি বলছে যে 2C2 মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। এইটুকু বোঝা গেল। এবারে 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। এবার ভালো করে লক্ষ্য করো, এই 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। এবার ভালো করে লক্ষ্য করো 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত হতে পারে যার জন্য এই ভ্যালুর মানটা হবে 1, অর্থাৎ 1 বাই 0 ফ্যাক্টোরিয়ালের জায়গায় আমরা 0 ফ্যাক্টোরিয়ালের জায়গায় কত বসাতে পারি যার জন্য পুরোটা ভ্যালু 1 আসবে। সহজেই তোমরা বুঝতে পারছো 1 বাই 1 করলে একমাত্র 1 আসবে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1 হতে হবে। এটা ইন সেন্স আমরা প্রমাণটা করলাম। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে দুটো প্রমাণ দেখাবো, আমি তিনটে প্রমাণ তোমাদের দেখিয়ে দিলাম। একটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন ব্যবহার করে, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রুফ দেখিয়ে, আর একটা হচ্ছে আমরা সেন্স বা সিরিজ হিসাবে যে সিরিজটা সেটা অবজারভেশন করছি যে কিভাবে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 আসছে। ক্লিয়ার? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।